আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। হে যুবক, তুমি এখনও সালাত আদায় করা শুরু করো নাই। তুমি অজুহাত দেখাচ্ছ বিভিন্ন, পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন অজুহাত দেখাচ্ছ। যুবক, তুমি কি বলতে চাও যে তোমার অনেক আরও বয়স হবে তারপর তুমি সালাত আদায় করবা? যুবক, তাহলে তুমি ভুলের মধ্যে আছো। এখনও সময় আছে। মসজিদ মুখে হয়ে যাও এবং পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত জামাতের সাথে পড়ার চেষ্টা করো। এখনও কিসের আশায় বসে আছো যুবক? তোমার মতো দেখো কত ছেলে, কত যুবক কবরে শুয়ে আছে। তুমি এখনও সালাদ আদায় করা শুরু করছো না, অথচ তুমি নিজে খেলাধুলা করতেছো, হাবিজাবি করতেছো, চালাচ্ছ, ফোন চালাচ্ছ, অনেক কিছু করতেছো, তবুও তুমি সালাদ আদায় করতেছো না কেন? ওখানে তোমার ঠিক ওই সময় বাইর হচ্ছে। ফজরে ঘুম থেকে ওঠো না, অথচ তুমি বিভিন্ন খেলাধুলা দেখার জন্য রাত 2টা 3টার সময় ঘুম থেকে ওঠো। তোমার যদি এই হয় অজুহাত ফজরের জন্য, ফজরের সালাতের সময় তুমি ঘুমিয়ে থাকো, তাহলে তুমি জোহরের সময় কোথায় থাকো? ওই সময় কি ঘুমাও? তাহলে জোহরের সময় সালাতে আদায় করতে আসো না কেন? আসরের সময় আসো না কেন? মাগরিবের সময় আসো না কেন? এশার সময় আসো না কেন? তোমার কি এমন ঘুম যে তোমার ভাঙে না? তোমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলে কি অ্যালার্ম বা ক্লক যে অ্যাপসটা আছে ওইটাতে সেট করতে পারো না একটা সময় নির্দিষ্ট? আমি বুঝি না। তোমাদের ঘুমও তো অনেক হয় মনে হয়, অনেক ঘন্টা মনে হয় ঘুমাও, তবু তোমাদের ঘুম ভাঙে না? তোমরা অ্যালার্ম সেট করতে পারো না ফজরের সালাদের জন্য? ফোনটা শুধু বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান হাবিজাবি চালানোর জন্য তোমার সুবিধা আছে, তুমি ভোগ করতে চাও না কেন? খালি ফজরের সময় তোমার ঘুম। তোমার মতন বেহায়া লজ্জাহীন আর কেউ নাই। তুমি ফজরের সালাদ আদায় করো না, অথচ তুমি দিব্যি ঘুরে বেড়াচ্ছ, সিল করতেছো, হ্যান করতেছো, ত্যান করতেছো। এখনও তুমি নামাজের দিকে ধাবিত হচ্ছ না কেন? সালাত আদায় করতে আসো না কেন? হে যুবক, এই জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী যুবক, মনে রাখো। সব কিছু বাদ দাও, সালাতের দিকে ধাবিত হয়ে যাও যুবক, এখনো সময় আছে। তুমি এখনো আসো যুবক, আসো মসজিদে, আসো সালাত আদায় করা শুরু করে দাও আজ থেকেই, এখন থেকেই, মাগরিব থেকেই শুরু করে দাও। তারপর তোমার প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু সবাইকে মসজিদে নিয়ে আসো সালাত আদায় করার জন্য। আগে নিজে সালাত আদায় করো, তারপর অন্যদেরকে সালাতের জন্য আহ্বান করো। আমি বুঝি না যুবক, তুমি এখনো নামাজ সালাত আদায় করো না, অথচ তুমি ঘুরে বেড়াও, শুয়ে থাকো। তোমার মতন আর বেহা লজ্জাহীন কেউ নাই। তোমার তো লজ্জা করে না যে একজন সালাত আদায় করতে যাচ্ছে তোমার থেকে ছোট বাচ্চা, 10-12 বছরের? তোমার তো লজ্জা হওয়া উচিত। ন্যূনতম যদি তোমার কমন সেন্স থাকতো, তাহলে তুমি সালাতের দিকে ধাবিত হইতে। হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, এখনো সালাতের দিকে ধাবিত হও। থাক, আর কিছু বললাম না, এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।